নমস্কার বন্ধুরা, আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হয়েছি। বৃষ রাশির সঙ্গে কোন রাশির বিয়ে সবচেয়ে ভালো হয়, অর্থাৎ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ আজকের ভিডিওটি বিশেষ করে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। আপনি যদি বৃষ রাশির হন তাহলে আপনার জন্য কোন রাশি ভালো হতে পারে, সেরা জীবনসঙ্গী হতে পারে, এবং কোন রাশির সঙ্গে আপনার বিয়ে হলে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন, তার আর কোন রাশির সঙ্গে দাম্পত্য জীবন বেশি বোঝাপড়ার প্রয়োজন হতে পারে। আজকের ভিডিওটি তাতে আমি বিস্তারিত তা আলোচনা করব। যদি বৃষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব এবং শুক্র গ্রহ, এবং তাই এই রাশির সাধারণত বৈশিষ্ট্য হচ্ছে ভালোবাসা, সৌন্দর্য, আরাম এবং পরিবার এবং স্থায়িত্বের গুরুত্ব খুব কিন্তু বেশি। তাই তারা সম্পর্কের ক্ষেত্রে সহজে কাউকে বিশ্বাস না করলেও কিন্তু একবার ভালোবেসে ফেললে কিন্তু সম্পর্ক ধরে রাখার কিন্তু তারা চেষ্টা করেন। অর্থাৎ এবার চলে আসি বৃষ রাশির সাথে কন্যা রাশির অত্যন্ত ভালো মিল হয়। বৃষ আর কন্যা উভয়ে কিন্তু পিতৃতত্ত্বের রাশি, অর্থাৎ এই দুজনের চিন্তা ভাবনা এবং জীবনযাপনের মধ্যে বেশ ভালো একটা মিল তৈরি হতে পারে। যেহেতু একই তত্ত্বের, পিতৃতত্ত্বের, একে অপরের মধ্যে আকর্ষণ করার একটা ক্ষমতা রয়েছে। কন্যা রাশি বাস্তববাদী আর বৃষ রাশি স্থির এবং ধৈর্যশীল। সংসার, অর্থনৈতিক পরিকল্পনা এবং ভবিষ্যৎ নিয়ে দুজনের মধ্যে ভালো কিন্তু বোঝাপড়া তৈরি হতে পারে। এবার চলে আসি মকর রাশি সঙ্গে বৃষ রাশির বিয়ে হলে দীর্ঘস্থায়ী সম্পর্কের সম্ভাবনা কিন্তু তৈরি হয়। বৃষ আর মকরের সম্পর্কের মধ্যে কিন্তু স্থায়িত্বের প্রবল সম্ভাবনা থাকে। দুজনেই কিন্তু পরিশ্রম, দুজনেই কিন্তু দায়িত্ব এবং দুজনেই কিন্তু ভবিষ্যতের নিরাপত্তাকে কিন্তু গুরুত্ব দিয়ে থাকেন। একসঙ্গে সংসার তৈরি করা এবং সম্পত্তি বা আর্থিক পরিকল্পনা করা এবং ধীরে ধীরে জীবনের উন্নতি করা ক্ষেত্রে এই জুটি কিন্তু ভালো করতে পারে। এবার চলে আসি কর্কট রাশির সঙ্গে যদি বৃষ রাশির বিবাহ হয় তাহলে ভালোবাসা আর পারিবারিক বন্ধন কিরকম হবে। বৃষ রাশির যেখানে নিরাপত্তা ও স্থায়িত্ব চায়, আর কর্কট রাশি সেখানে কিন্তু পরিবার ও আবেগকে বেশি গুরুত্ব দেয়। তাহলে এই দুইজনের মধ্যে কিন্তু ভালোবাসা আর পারিবারিক বন্ধন শক্তিশালী হতে পারে। তবে বৃষের যে একগুঁয়েমি ভাব থাকে একটু, আর কর্কটের কিন্তু অতিরিক্ত আবেগ থাকে। তাই এই দুটো বিষয়কে সামলাতে পারলে কিন্তু তাদের ভালোবাসা, পারিবারিক বন্ধন কিন্তু অনেক সুন্দর হয়ে উঠতে পারে। এবার চলে আসি মীন রাশির সঙ্গে যদি বৃষ রাশির বিবাহ হয় তাদের সম্পর্ক হচ্ছে রোমান্টিক সম্পর্ক, অর্থাৎ বৃষ রাশি ও মীনের মধ্যে সুন্দর রোমান্টিক সম্পর্ক তৈরি হতে পারে। কারণ বৃষের স্থিরতা এবং মীনের আবেগ একে অপরকে পরিপূরক করে তুলতে পারে। তাই ভালোবাসা, যত্ন এবং পারস্পরিক সম্মান থাকলে এই সম্পর্ক সুন্দর দাম্পত্যে পরিণত করতে পারে। এবার চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের সঙ্গে যদি বৃষ রাশির জাতক জাতির বিবাহ হয় তাদের আকর্ষণ ও ভালোবাসা। বৃষ আর তুলা এই দুটোই অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, অর্থাৎ দুজনেই কিন্তু ফলে সৌন্দর্য, ভালোবাসা এবং আরামদায়ক জীবনযাপনের প্রতি আকর্ষণ কিন্তু দুজনের মধ্যেই থাকতে দেখা যাবে। তাই দুজনের যে সিদ্ধান্ত কিন্তু নেওয়ার ক্ষেত্রে ধরন আলাদা হওয়ায় মাঝে মাঝে মতবিরোধ হতে পারে, কিন্তু দুজনের সিদ্ধান্ত একই রকম নেবে, বাস্তবে রূপ দিতে পারলে তাদের সম্পর্ক অনেকটা মধুর হয়ে উঠতে পারে। আর শুক্র তো মেইন ভালোবাসা, প্রেম, দাম্পত্য জীবনের সুখের কারক গ্রহ হচ্ছে শুক্র, সেক্ষেত্রে আর একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায়। এবার চলে আসি
যেসব রাশির সঙ্গে বেশি বোঝাপড়া দরকার, অর্থাৎ মেষ, মিথুন, সিংহ, ধনু, কুম্ভ এবং বৃশ্চিক রাশির সঙ্গে বিশেষ সম্পর্ক অসম্ভব নয়, তবে স্বভাবের পার্থক্যের কারণে সম্পর্ক টিকিয়ে রাখতে বেশি ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন হতে পারে। তাই বৃষ রাশির দাম্পত্য জীবনের বিশেষ পরামর্শ। বৃষ রাশির জাতিকাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একগুঁয়েমি কমানো। আর একগুঁয়েমি ভাব বিষয় আছে, সেটা কমাতে হবে এবং জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। আর শুধু নিজের সিদ্ধান্তকে সঠিক মনে না করে সঙ্গীর অনুভূতিকে বুঝতে চেষ্টা করলে দাম্পত্য জীবন অনেক বেশি সুখী হতে পারে। এবং শেষ কথা হচ্ছে, জ্যোতিষীয় বিচারে কন্যা, মকর, কর্কট আর মীন এই 4 রাশির সঙ্গে বৃষ রাশির ভালো সামঞ্জস্য তৈরি হতে পারে। তবে শুধুমাত্র এই জন্ম রাশি দেখে কিন্তু বিয়ের সম্পূর্ণ বিচার করা যায় না। তার জন্ম ছকে সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবে কে বসে আছে এবং শুক্রের অবস্থান কিরকম আছে, বৃহস্পতির অবস্থান কিরকম আছে, চন্দ্রের অবস্থান কিরকম আছে, অন্যান্য গ্রহের অবস্থান কিরকম আছে, সেগুলো দেখে তবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে কামনা করে এই বলে আমি শেষ করলাম। নমস্কার।